মর্নিং সবাইকে, আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে ব্রেকফাস্টে ভেবেছিলাম কর্নফ্লেক্স বা ওটস কিছু একটা খাবো। অনুরাগ খেয়েছে স্যান্ডউইচ, কালকে যেটা বানিয়েছিলাম ওটাই। আমি পুরোটা খেতে পারিনি, কিছুটা ছিল, ওটাই ও খেয়ে গেছে অফিসে। আর আমি ভেবেছিলাম আজকে ব্রেকফাস্টে ওটস বা কর্নফ্লেক্স কিছু একটা খাবো। তো অনুরাগ কালকে কলাও এনেছিল, কিন্তু এই শীতকালের জন্য কলাগুলো পাকেনি। ইভেন ওই কলাগুলোর যা বেহাল অবস্থা, ওটা দেখে আমার মনেও হচ্ছে না যে ওটা 3-4 দিনের আগে পাকবে বলে। তো তার জন্য আজকে বাধ্য হয়ে সকালবেলা মুড়ি খেতে হচ্ছে আর কি। এই যে আমার ব্রেকফাস্ট, মুড়ি আর চা। কিছু করার নেই, একটু গরম পড়লে মানে ব্রেকফাস্টটা একটু ঠিকঠাকভাবে করবো আর কি। আজকে একটা সুন্দর বেড কভার পাতলাম। আগে যেটা ছিল ওটা এবার ক্লিন করতে হবে, তো এই সুন্দর বেড কভারটা পাতলাম আর কি। আজকে লাঞ্চে বানাবো ডালিয়া আর খিচুড়ি। এই যে সবজি সব কেটে রেখেছি, আর এইদিকে ডালিয়া আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর এখানে তেল গরম হচ্ছে, বানাবো এখন। তো এইমাত্র জাস্ট বাড়িতে এলাম, আমি এখন লাঞ্চ করব। আর সকালে বোধহয় ব্লগটা আমি স্টার্ট করিনি, প্রগতি হয়তো ভিডিও স্টার্ট করেছে। তো যাই হোক, তাও আমি বলে দিচ্ছি, আমি ওরা ভৌমিকের ফ্রেন্ড কন্টেক্ট এরকম বলবো, লেটস স্টার্ট এ নিউ ব্লগ। সবাইকে আপাতত গুড আফটারনুন। আজকের মেনু কি প্রগতি নিশ্চয়ই দেখিয়েছে, তাও যখন আসবে প্লেট তখনই দেখা হবে একবার। আমি গন্ধ পেয়ে বুঝতে পেরে গেছিলাম যে আজকে হচপচ রান্না হয়েছে। এই যে আজকে আমার লাঞ্চ, খিচুড়ি, বেগুন ভাজা, আর বোধহয় অমলেট তৈরি হচ্ছে। ঘি খাবো। এই যে ঘি। প্রগতি অনেক কাজ করে সকাল থেকে, নিয়ে এমন ডাস্ট অ্যালার্জি ঢুকেছে নাকের মধ্যে, আবার কাশি শুরু হয়ে গেছে। ওষুধটা খেয়ে নেবে। ইয়েস। রেডি হয়ে নিলাম, এখন টিউশন আছে পরপর দুটো, টিউশন করে আসবো বাড়িতে আর কি। এখন টিউশনে যাচ্ছি। 2000 years later. টিউশন পড়ানো কমপ্লিট, বাড়ি চলে এলাম। অনুরাগ আর রাজ গেছে জার্মান ধাবাতে। একটা টিউশন করে যখন ব্যাক করছিলাম, আরেকটা টিউশনে যাবো বলে, ব্যাক না মানে আরেকটা টিউশনে যাবো বলে রাস্তায় দেখা হয়েছিল রাজ আর অনুরাগদের সঙ্গে। তো ওরা আমাকে যেতে বলেছিল জার্মান ধাবায়, কিন্তু কিছু করার নেই, টিউশনগুলো অনেক মিস গেছে, তো এবার কন্টিনিউ করতে হবে। আর আজকে তো ঠান্ডা তো নেই একেবারেই, এটা জাস্ট বাইরে বেরিয়েছিলাম বলে পড়ে গেছিলাম, যেহেতু আমার একটু ঠান্ডার ধাত আছে তাই। পুরো বসন্তকালের মতন ওয়েদার, একেবারে হাওয়া দিচ্ছে, ওই রকম ওয়েদার হয়ে গেছে একেবারে। আর আমার কি যে হয়েছে, চোখ দিয়ে টকটক করে জল পড়ছে, কি জানি কিসের জন্য হচ্ছে, পুরো টকটক করে জল পড়ছে চোখ দিয়ে। বাড়িতে এসে একটু নিমকি আর চাল ভাজা খেয়ে নিচ্ছি, পুরো খেতে ইচ্ছা করছিল তাই। চলে এসেছি জার্মান ধাবাতে, চা নিলাম আমরা। রাজ ওইদিকে কিছু খুঁজতে গেছিলো, পেয়েছে কিনা জানি না আমি। ও, এটাই খুঁজতে গেছিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলো বন্ধু, কি খবর? বলো তো। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, পারফেক্ট, একদম। এই দেখো আরেকজন এদিকে ব্যস্ত, পিছনে দেখতে পাচ্ছি লেখা রয়েছে খেজুর গুড়ের পায়েস পাওয়া যায়। আচ্ছা, আরে আমি ক্যামেরা লেন্স দিয়ে পড়ছি রে বাবা। ও ওই যে বাংলা পড়তে যায় না। কালকে একটা কাজ দিতে হবে কিন্তু, সমাজতে ফেসবুকও না। অনেকদিন পরে একসাথে ফ্রেমে, মোটামুটি কতদিন পরে দেখা হলো, 1-2 মাস পরে। হ্যাঁ আরামসে ছিল না, মেলার সময় দেখা হয়। তো এর জন্য আমিও বেরোচ্ছি না ঠান্ডাতে, খুবই কম বেরোচ্ছি ঠান্ডাতে এমনি বেরোই না। মাঝে মাঝে জাস্ট ওই ঘোষদা চায়ের দোকান গেছিলাম, সময় জুড়ে ওইদিকে ঠান্ডা প্রচণ্ড, তাই যাওয়া হয়নি। এবার চলে এসছে আজকে, আবার মাঝে মাঝে বেরোবো, একদম গরমও পড়বে এত তখন। দাদা তো বলছে রাইড করবে না এবছর। না এই বছরটা শুধু করবো না, নেক্সট ইয়ার করবো। নেক্সট ইয়ার তো যাবোই, নেপাল যাবো, যখন বলেছি ইন্টারন্যাশনাল করতে হবে একটা, করবো ডেফিনেটলি পাক্কা যাবো, নতুন বাইক নিয়ে যাবো। বাইকটাই সারপ্রাইজ হবে। হ্যাঁ, বাইকটা সারপ্রাইজ। 2000 years later. এই যে বসে পড়েছি আমরা তরকা নিয়ে, এখানে প্রগতি গুড় দিয়ে খাবে তুমি? হ্যাঁ, গুড় দিয়ে খেতে হেভি লাগছে। যা লাগে, ঠিক কথাই, গুড় দিয়ে। এদিকে তরকাটা ভাই, জার্মান ধাবার উপরে কেউ তরকা বানাতে পারবে না। আমার তো ভালো লাগেই না অন্য কোথাও তরকা খেতে, তোমার ভালো লাগে না? না আমি অন্য কোথাও খাই না, এক্স্যাক্টলি, আমরা কোথাও খাইও না কোথাও। কি বাজে ছিল তোর তরকারি, আমরা বলবো না, ঠিক। বেশ, আমার তরকারি করে রেখে বেশি কথা বলতে ভালো লাগে না, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই বাবা। The next morning. সবাইকে গুড মর্নিং। কিছুক্ষণ উঠেছি, চাটা খাচ্ছি, আর আজকে একটুখানি মেঘলা দেখছি, ওয়েদারটা হয়ে রয়েছে।
রোদ উঠলো নাকি বাইরে? উঠেনি তেমন। না উঠলেই ভালো, লন্ডন ওয়েদার বলি এটাকে আমি। তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকি বিষয় করতে ফলো করতে লাইক করতে কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা বলে দাও। টাটা। টাটা।